প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 9 পেজ নম্বর 319, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে কী বলা আছে দেখো, যে ম্যাপ পয়েন্টিং সেটা আমরা করবো না, চলে আসবে পরবর্তী প্রশ্ন। 2-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-এর দাগের 1, সেটা কী বলা আছে দেখো, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান, সেটা লিখবে 180 ডিগ্রি। এরপরে আছে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। এরপরে একটি অভয়ারণ্যের উদাহরণ হলো জলদাপাড়া, অপশান সি। তারপর আছে জারোয়া উপজাতিরা বসবাস করে, সেটা কোথায়? সেটা দক্ষিণ আন্দামানে, অপশান বি। এরপরে আছে ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল, অপশান সি। এরপরে আছে আমাদের রক্ষা কবচ হলো, সেটা এখানে হবে ওজোন স্তর, অপশান সি। তারপরে আছে ভারতবর্ষ যে জলবায়ুর দেশ তা হলো ক্রান্তীয় মৌসুমি। এরপরে একটি তন্তুজাতীয় ফসল হলো, এখানে হবে তুলো, এখানে হবে অপশান এ অর্থাৎ তুলা। এরপরে আছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল, তাহলে সেটা হবে ভারতে, আমেরিকায় নাকি ব্যাবিলনে, অপশান সি, অর্থাৎ এটা হবে ব্যাবিলনে। এরপরে আছে তাজমহল ক্ষয়ের কারণ হলো কি? অল্প বৃষ্টি, অপশান বি। এরপরে আছে সাইরেনের শব্দের তীব্রতা হলো 100 ডেসিবেল, 130 নাকি 150 ডেসিবেল, তাহলে সেটা এখানে তোমাদের হবে 130 ডেসিবেল। তাহলে এখানে তোমাদের অপশান বিটা সঠিক উত্তর হবে 130 ডেসিবেল। তাহলে এখানে বিটা সঠিক উত্তর হবে 130 ডেসিবেল। এরপর আছে হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কি? তাহলে হিমাচল প্রদেশের জনজাতির ভাষা হচ্ছে কিন্নরি, তাহলে এটা অপশান তোমাদের বি হবে সঠিক উত্তর, কিন্নরি। এর পরবর্তী প্রশ্ন কি আছে, সেটা হলো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলে কার্টোগ্রাফি, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন কি আছে, সেটা হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটি হলো কি? কলকাতা। তারপর আছে পাট চাষ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? সেটা অপশান সি, অর্থাৎ পশ্চিমবঙ্গ। এর পরবর্তী আছে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, সেটা এখানে হবে সিয়াচেন, অপশান বি। এরপরে আছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, অপশান বি। তার পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা, সেটা হবে 22টি। এর পরবর্তী 3-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, মূলমধ্য রেখার মান কত? 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়? সেটা হবে 2 মেরুবিন্দুতে, 2 মেরুবিন্দুতে। পরবর্তী প্রশ্ন কি, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। এর পরবর্তী যে প্রশ্ন আছে কি, ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে ভালো হয়? সেটা হবে অসম রাজ্যে। এরপরে আছে চেঞ্চু উপজাতির প্রধান জীবিকা কি? শিকার ও ফলমূল সংগ্রহ করা। শিকার ও ফলমূল সংগ্রহ করা। এর পরবর্তী আছে দেখো 6-এর দাগের, মানচিত্রে জলের অংশ বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? নীল রং ব্যবহার করা হয়। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? তাহলে লিখবে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, গাছগুলি চিরসবুজ হয়, জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায়। তাহলে এটা হচ্ছে কোনটা? 8-এরটা। দেখার প্রশ্ন বলা আছে দেখো, অ্যালবেডো কি? সেখানে দেখো এটা লিখবে, পৃথিবীতে আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মধ্যে 65% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয়, এবং অবশিষ্ট 35% মেঘ, ধূলিকণা এবং ভূপৃষ্ঠ এখানে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। এর পরবর্তী 4-এর দাগের প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক হলো কি? ডেসিবেল। এর পরবর্তী প্রশ্ন কি, ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস? তাহলে লিখবে, এখানে লিখে দিই কার্বন ডাইঅক্সাইড লিখবে, কার্বন ডাই অক্সাইড। এর পরবর্তী প্রশ্ন কি, মেঘালয় মালভূমিতে ড্যাশ মাটি
দেখা যায়? ল্যাটেরাইট মাটি দেখা যায়। ল্যাটেরাইট। পরবর্তী প্রশ্ন কি? দুটো পর্বতের মাঝের নিচু অংশকে কি বলা হয়? উপত্যকা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, ড্যাশ দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়? ড্যাশ দিনটিতে। এটা হবে 21 মার্চ। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কোনটা আছে। সেখানে বলা হয়েছে আমাদের, আচ্ছা দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, দৈর্ঘ্যময় রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে দৈর্ঘ্যময় রেখার বৈশিষ্ট্যগুলি লিখবে: বিস্তারের দিক, আকার, পারস্পরিক সম্পর্ক, দৈর্ঘ্য, সংখ্যা, মান। এরপর আছে শব্দ দূষণের কয়েকটি উৎসের নাম লেখো। প্রাকৃতিক উৎস, জৈবিক উৎস। সেগুলো প্রাকৃতিক উৎস কি? অগ্নুৎপাত, বজ্রপাত ইত্যাদি। জৈবিক উৎস লিখবে। পরবর্তী প্রশ্ন, আদিবাসী বলতে কী বোঝো উদাহরণ দাও। তাহলে আদিবাসী কাকে বলে লিখবে এবং উদাহরণ দেবে। দ্বীপপুঞ্জ কাকে বলে উদাহরণ দাও। তাহলে দ্বীপপুঞ্জ কাকে বলে লিখবে, উদাহরণ তোমরা দেবে। পরবর্তী প্রশ্ন, অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো? অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তা ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে। অন্যভাবে বলা যায়, গাছ না কেটে অরণ্যকে সংরক্ষিত রাখা এবং বনসৃজনের মাধ্যমে অরণ্যের আয়তন বাড়ানোর প্রচেষ্টাকে অরণ্য সংরক্ষণ বলে। তাহলে এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 6 দাগের প্রশ্ন এবং 7 দাগের প্রশ্ন, সেগুলো কী বলা আছে নেক্সট পেজে দেখো। তো প্রথম প্রশ্ন, পার্থক্য লেখো খারিফ শস্য ও রবি শস্য। তাহলে খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য: জলবায়ু, রোপণের সময়কাল, ফসল কাটার সময়কাল, জলসেচ এবং উদাহরণ এর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো বিশ্ব উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়ন কী সেটা লিখবে এবং এর কারণ লিখবে, আর এর ফলে কী কী হয় এর প্রভাব লিখবে। পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন ছিল অম্লবৃষ্টি সৃষ্টি কীভাবে হয়, এর প্রভাব, অম্লবৃষ্টির প্রভাবে কী কী হয় সেগুলো লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন সেটা দেখো, সেটা বলা হয় 3 দাগে, যে সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। তাহলে সিন্ধু নদ এত কিমি ভারতে এবং টোটাল এত, তার উৎস কোথায়, তার গতিপথ লিখবে, উপনদী লিখবে, মোহনা লিখবে, যে পাকিস্তানের উপর দিয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে, এবং শহরের নাম শ্রীনগর, লেহ প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে? তাহলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলে সেটা লিখবে, এবং তারপর দেখো রাজনৈতিক মানচিত্র কাকে বলে সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, বায়ু দূষণ কমাতে আমরা কী কী করতে পারি? তাহলে বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়। তাহলে বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় তোমরা লিখবে: গণপরিবহন ব্যবহার, দূষণহীন যানবাহন, কম দূষণকারী ইঞ্জিন, কলকারখানা নিয়ন্ত্রণ, বনসৃজন এবং অপ্রচলিত শক্তির ব্যবহার ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে আছে 7 দাগের প্রথম প্রশ্ন কি, ধান চাষের জন্য কীরূপ মাটি? এটা স্প্রেড ঠিক করে উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন। মৃত্তিকা, উষ্ণতা, বৃষ্টিপাত লিখবে। ধান উৎপাদক 3টি রাজ্যের নাম লেখো, সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের বিভিন্ন প্রকার মাটির নাম লেখো, যে কোনো 2 ধরনের মাটি সম্পর্কে আলোচনা করো। তাহলে ভারতের বিভিন্ন প্রকার মাটির নামগুলো লিখবে এবং 2 প্রকার মাটির বর্ণনা লিখবে। পলি মাটি, তার অবস্থান বৈশিষ্ট্য, কৃষিকাজের প্রভাব, এবং কালো মাটি, তার অবস্থান বৈশিষ্ট্য এবং তার কৃষিকাজের প্রভাব লিখবে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 3 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? 5টি ভাগে ভাগ করা যায়, সেটা কী কী লিখবে। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ, এবং উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করা যায়। উত্তরের পার্বত্য অঞ্চল, তার অবস্থান, পর্বতশ্রেণী, হিমালয় পর্বত, এখানে হিমাদ্রি, হিমাচল, শিবালিক এবং তারপর কারাকোরাম, এই পয়েন্টগুলো করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে, শব্দ দূষণ কাকে বলে? তাহলে শব্দ দূষণ কাকে বলে লিখবে, এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে কি, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে আমাদের করণীয় কী কী? তাহলে শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রথম লিখবে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ, শব্দ প্রতিরোধক ব্যবহার, সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউড স্পিকারের শব্দ নিয়ন্ত্রণ, আতশবাজির ব্যবহার নিষিদ্ধ, শব্দের প্রাবল্য নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন ইত্যাদির উপর ভিত্তি করে এতগুলো লিখবে। তাহলে দেখো তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এর পরবর্তী দেখো, তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য ভূগোলের 9 নম্বর স্কুলে। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।